এক রাত দুদিনের প্ল্যানে আমি বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে প্রায় 120 কিলোমিটার দূরত্বে লাচুংয়ে। যাত্রাপথে বেশ কিছু সাইট সিন করেছি এবং পৌঁছে গেছি লাচুং। আজকে আমি লাচুং থেকে চলে যাব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফিট উঁচুতে মাউন্ট কাটাও দেখতে এবং সাথে ঘুরবো ইয়ামথাং ভ্যালি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন লাগছে তোমাদের সবার? ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, কাটাও। আর এত হাই অল্টিটিউডে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কাটাও তো যেমন বরফ পেয়েছি, ইয়ামথাং ভ্যালিতে অসাধারণ বরফ, দারুণ লাগছে, দারুণ। আজকে আমি লাচুং থেকে চলে যাব মাউন্ট কাটাও, যেটা উচ্চতা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফিট। আর তারপর যাবো ইয়ামথাং ভ্যালি। তো এখানটা দেখো পুরো বরফ জমে রয়েছে কিন্তু, আর চারিদিকে খালি বরফ আর বরফ। আর বরফে আসবো, তোমার সাথে একটু খেলবো না, তা হয়? গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লাচুং। আর আজকে আমার গ্যাংটকের তৃতীয় দিন, লাচুংয়ের দ্বিতীয় দিন। আর এখন আছে আমি লাচুংয়ের আমার হোমস্টেতে। তো প্রথম দিন সকালবেলা কলকাতা থেকে যখন এনজিপিতে আছি, এনজিপি থেকে আমি চলে আসি শিলিগুড়িতে। আর শিলিগুড়ি থেকে আমি সিকিম সরকারের বাসে চলে আসি এসএনটি বাস স্ট্যান্ডে গ্যাংটকে। অর্থাৎ বাসে আমি চলে এসেছিলাম। দুদিন আমি রেস্ট নিয়েছিলাম। দ্বিতীয় দিন কিন্তু অর্থাৎ কালকে আমি শেয়ার কারে করে গ্যাংটক থেকে চলে এসেছিলাম লাচুংয়ে, চলে এসেছিলাম সন্ধ্যেবেলা। আর আস্তে আস্তে বেশ কয়েকটা সাইট সিন আমি করে নিয়েছিলাম। তো সেগুলো তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। তো সেগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে নিচে। আর আজকে আমি দ্বিতীয় দিনে, লাচুংয়ের দ্বিতীয় দিনে এখান থেকে চলে যাব ইয়ামথাং ভ্যালি। আর সেখানে দেখবো তোমাদের বরফ দেখাবো। আর যদি কাটাওটা এখন খোলা আছে, 0 পয়েন্ট বন্ধ আছে, কাটা যদি যেতে পারি সেটা তোমার সাথে শেয়ার করবো এই ভিডিওতে। আর বরফের কথা যদি বলি, আমার হোমস্টে থেকে বরফ কেমন দেখা যাচ্ছে, চায়ের সাইডটা কেমন দেখা যাচ্ছে একবার দেখে নাও। চারিদিকে যেদিকে দেখবে সেদিকে কিন্তু মাথার ওপরে, পাহাড়ের মাথার ওপরে কিন্তু বরফ, পিছনে তো দেখতেই পাচ্ছ একদম। আর এই সাইডেও কিন্তু সেমভাবে একদম পাহাড়ের মাথায় কিন্তু বরফ। আর যদি ওয়েদার করতে বলি তোমাদের, রাত্রি 3টের সময় কিন্তু -1 ছিল রাত্রি, আর ভোর 4টের সময় কিন্তু -2 ছিল। যথেষ্ট পরিমাণে ঠান্ডা কিন্তু এখানে। তো জ্যাকেট কিন্তু ক্যারি করবে যখন আসবে, কানের ক্যারি করবে, পায়ে ক্যারি করবে, সমস্ত কিন্তু ক্যারি করবে। আর হোমস্টের চারিদিকে কিন্তু পাহাড়, আর এখান থেকে কিন্তু বয়ে গেছে তিস্তা নদী। তিস্তা নদীর আওয়াজ আমি খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছি এখান থেকে। আর লোকেশনটা কিন্তু দুর্দান্ত। তো চলো, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। তো চা আর ব্রেড দিয়ে সকালে ব্রেকফাস্টটা সারলাম। হালকা খাওয়াই ভালো, কেননা পাহাড়ি এলাকা আর অনেকটা হাই অল্টিটিউডে, 9,600 তোমরা তো বললাম। অল্টিটিউডে কিন্তু এই লাচুং, আর আমরা যাচ্ছি কিন্তু আরও উপরে। তো বুঝতে পারছো, সবসময় যখন খাওয়া দাওয়া করে যাবে হালকা করেই যাবে। তো ঘড়িতে এখন সকাল 7:03। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা যা হোমস্টে থেকে বের হলাম। আর এই জুতোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জুতোটা পরে নেবে, কেননা বরফে কিন্তু তোমাদের জুতো পরলে কিন্তু 12 হয়ে যাবে। রাত্রে ভালো জুতো নিয়ে নেবে। আর আমি কিন্তু একা যাচ্ছি না, তোমাদের তো আগে বলেছি শেয়ারিংয়ে যাচ্ছি। তো আমার সাথে আছে এই দিদিরা দাদারা আছে। তো দাদা তোমরা করতে বললে কাঁচরাপাড়া, দাদা দিদিরা কিন্তু কাঁচরাপাড়া থেকে এসছে, আর অনেকে এসছে, যেতে তোমার সাথে মিট করে দেবো। চল। তো ঘড়িতে এখন 7:38। আর এই আমরা কিন্তু সবাই গাড়িতে বেরিয়ে পড়লাম কাটাওয়ের উদ্দেশ্যে। প্রথমে আমরা কাটাও যাবো, তারপর আবার এখান থেকে এসে আবার ইয়ামথাং ভ্যালি যাবো। চলো জার্নিটা স্টার্ট করে যাও। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, লাচুং আসার প্রথম দিনে আমি ঘুরে নিয়েছিলাম বাটারফ্লাই ওয়াটারফলস, তিস্তা রিভার ভিউ পয়েন্ট ছাড়াও আরও অনেক জায়গা। তো সেই ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, লাচুংয়ে কিন্তু রাতের বেলা কারেন্ট থাকে না। সেক্ষেত্রে তোমরা সেই মতো ব্যবস্থা নিয়ে রাখবে। আমি যেমন পাওয়ার ব্যাংক কিনে রেখেছিলাম, কারণ আমাকে মোবাইল সমস্তটা চার্জ দিতে হয়েছিল। তোমরাও এই সাবধানতাটা অবলম্বন করো। উপরে ভিউটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আমরা কিন্তু নিচ থেকে উপরে যাচ্ছি। আর আমি কিন্তু এসেছি শেয়ারিং কারে। এই প্যাকেজে তোমরা প্রথম দিন দুবেলা লাঞ্চ, রাতের ডিনার, পরের দিন সকালবেলার ব্রেকফাস্ট এবং লাঞ্চ করে আবার গ্যাংটকে ফেরত আসবে। প্রথম দিন তোমরা বেশ কিছু সাইট সিন করে নেবে এবং দ্বিতীয় দিন ইয়ামথাং ভ্যালি চলে যাবে। এছাড়াও তোমরা ঘুরে দেখে নিতে পারো মাউন্ট কাটাও ও 0 পয়েন্ট। তবে এই দুটো পয়েন্ট কিন্তু প্যাকেজের বাইরে, তোমাদের আলাদা করে চার্জ পেমেন্ট করতে হবে গাড়ির ড্রাইভারকে। তো মাউন্ট কাটাও যাওয়ার পথে আমি এখন চলে আসলাম লাচুং ভিউ পয়েন্টে, যেটা উচ্চতা হচ্ছে 8,858 ফিট। আর যদি লাচুং এর ভিউ তোমাদের বলি, ভিউ কিছুটা এরকম।
আচ্ছা তোমাদের বলে দিই, মাউন্ট কাটাওটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে পড়বে না। তোমাদের প্যাকেজের মধ্যে কিন্তু শুধুমাত্র ইয়াংতাং ভ্যালিটাই পড়বে। যদি মাউন্ট কাটাও আসতে যাও আলাদা করে তোমাদের গাড়ি প্রতি 3,500 টাকা দিতে হবে। তোমরা যদি গাড়িতে 10 জন থাকো তাহলে 350 টাকা করে পড়বে। তো আমি জানতাম যে আজকে ওয়েদার হয়তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক তাই আজকে ওয়েদার কিন্তু একদম চেঞ্জ। তো বেশ অনেকটা সময় কিন্তু এখানে কাটালাম। এবার চলো যাওয়া যাক নেক্সট পয়েন্টে। ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া কাটাও। আর এই কাটাও কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফিট ওপরে। আর তোমাদের যদি 15,000 ফিট বুঝতে অসুবিধা হয় বলে দিই, আমাদের কলকাতা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 20 থেকে 25 ফিট উপরে। তা আমরা বুঝতে পারছো 15,000 মানে কোথায়। আর আমি যাদের সাথে এসেছি তারা ওখানে গিয়ে ফটো তুলছে, আর আমি কিন্তু একদম আলাদা জায়গায় এসেছি। দারুণ দারুণ লাগছে, কিন্তু অপূর্ব লাগছে, মানে কি বলবো, অসাধারণ। তো কেমন লাগছে তোমাদের সবার? তো আমি কিন্তু আজকে একা নেই, আমার সাথে আছে কিন্তু অনেকে আজকে, অনেকে। তো দাদিরা করতে গেছো কাঁচরাপাড়া থেকে, ব্যাস সবাই কিন্তু কাঁচরাপাড়া কল্যাণী সমাধির থেকে। তো কেমন লাগছে তোমাদের? একদম একদম। তো বরফ এখানে আসে এত বরফুল, তো দারুণ দারুণ। ঠিক আছে চলো সবাই এনজয় করো। দিদি তোমার দারুণ লাগছে, আমরা ভাবতে পারিনি এতটা হ্যাপি লাগবে, এতটা সুন্দর লাগবে। একদম একদম একদম। এখানে না আসলে আমরা খুব মিস করব, বুঝতে পারছো না? খুব ব্যাস ব্যাস, এখানে না আসলে জানতে পারতাম না। একদম একদম। আর বরফে আসবো তোমার সাথে একটু খেলবো না, তা হয়? দারুণ, কিন্তু বেশ এনজয় করছি, শুধু আমি নয় সবাই কিন্তু। তো দিদা দেখো এই বরফের এটা বানিয়েছে। দিদি কেমন লাগছে এখানে, কেমন এনজয় করছো? ভালো লাগছে, খুব ভালো আনন্দ করছি, খুব ভালো লাগছে। আমরা বরফ দেখতে পেয়েছি, এটাই খুব আনন্দ। একদম একদম দারুণ লাগছে না এখানে? হ্যাঁ খুব। তো সবাইকে বলবো দেখুন আসার জন্য। হ্যাঁ আমি বলবো নিশ্চয়ই, আসলেই তোমাদের পয়সা উসুল। আর এত হাই অল্টিটিউডে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা হচ্ছে কর্পূর, নিঃশ্বাসের প্রবলেম হলে কিন্তু এই কর্পূরটা খুব হেল্প করবে। আর এছাড়া তোমরা তোমার কাছে পপকর্ন রাখতে পারো, সেটাও কিন্তু খুব হেল্পফুল। আর দরকার মনে করলে যদি কারোর অনেক প্রবলেম থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে বেরোতে পারো, 500 টাকা নেয়। তো এই গাড়িগুলো দেখো ওপরে যেতে পারছে না, স্কিড করছে। তো এই জন্য মাউন্ট কাটারের আগে আমরা দাঁড়িয়ে গেলাম। এখানে দেখো সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে পড়েছে। তো এখন আমি আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,400 ফিট উঁচুতে কাটাওতে। আর এখান থেকে দৃশ্য কিছুটা এরকম। কিরে কি খবর, কেমন আছিস সবাই? হ্যাঁ কিরে, তো এখানে আমাদের গাড়িটা স্ট্যান্ড রেখে আমরা কিন্তু যাচ্ছি এইখানে, এই ভ্যালিটাতে যাবো। চলো নিচে যাই। আর এখানে দেখো অনেক লোক রয়েছে কিন্তু। তো এখানটা দেখো পুরো বরফ জমে রয়েছে কিন্তু, আর চারিদিকে খালি বরফ আর বরফ। রৌদ্র উঠে গেছে, তার জন্য কিন্তু বরফগুলো গলে গলে পড়ছে। আর এই ওপরে যে দেখতে পাচ্ছ গাছগুলোর উপরে সব গলে গলে কিন্তু পড়ছে, হেব্বি লাগছে। ও হেব্বি হয়েছে বাবা, মাথা ঘুরে গেছে, মাথাটা ঝাড়ো। এটাও রেকর্ডিং হয়ে যাচ্ছে। টুপিটাও হেভি হেভি মজা করলাম বন্ধুরা, দারুণ। কিন্তু কাটাও তো তোমরা তাড়াতাড়ি আসো, আর নর্থ সিকিম কিন্তু আসতেই হবে। চলো ফ্রেশ মানি। পাটা ঢুকে যাচ্ছে দেখো, জাস্ট কতটা পা ঢুকে গেল আমার। এদিকে দেখো, ও আর ভিউ নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ। এই বরফে এসে কিন্তু হেভি মজা করলাম। আর এটা খুব কাজে দিল, কেননা আমারও একটু ব্রিথিং প্রবলেম হচ্ছিল, এটা খুবই হেল্পফুল। তো তোমরা কিন্তু
এই জিনিসটা রাখো, আর মানে তোমাকে কিন্তু এই জিনিসটা অবশ্যই রেখো। মাউন্ট কাটাউতে অনেকটা সময় কাটিয়ে আমরা ব্যাক করছি আমাদের হোমস্টেতে। কারণ দুটো, একটা হচ্ছে লাঞ্চ করা এবং লাঞ্চ করে ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়া। আর তার আগে আমারও একটা ইচ্ছা আছে, ভিডিও শুরুতেই তোমাদের দেখিয়েছি যে আমাদের হোমস্টের কাছ থেকেই কিন্তু তিস্তা নদী বয়ে গেছে। আমার খুব ইচ্ছা সেখানেও একবার ঘুরে আসা। তো এই আমাদের হোমস্টে, আর এটা হচ্ছে তিস্তা নদী। তো চলো তিস্তা নদীটা তোমাদের একটু দেখাই। আর এখান থেকে ভিউ কিছুটা এরকম। তো আমরা ঠিক এখান থেকে হেঁটে হেঁটে আসছি, আর এই নিচে কিন্তু তিস্তা নদী বয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক নিচে। তো এই খারাপ রাস্তা থেকে আসলে কিন্তু এত সুন্দর একটা বিউটিফুল প্লেস পাবে। চলো নিচে যাওয়া যাক। ওয়াও ওয়াও, জাস্ট অসাধারণ অসাধারণ। ও অসাধারণ একটা ভিউ, অসাধারণ, অপূর্ব, কি দারুণ লাগছে, জাস্ট দেখো। ও খুব সুন্দর লাগছে। কিন্তু এই হচ্ছে তিস্তা নদী, তিস্তা নদী বয়ে যাচ্ছে এই পাশ থেকে পাশে, স্রোত কিন্তু বিশাল। আমরা এখন আছি একটা ব্রিজে, দারুণ জায়গা। আর লাচুং আসে কিন্তু এই জায়গাটা আসা চাই, অপূর্ব জায়গা, অপূর্ব। তাহলে চলো এখান থেকে বেরানো যাক। আমরা কিন্তু এখন লাচুংয়ে জাস্ট আসলাম কাটাও থেকে, আর এখানে কিন্তু লাঞ্চটা করে আমরা বেরিয়ে যাবো ইয়ামথাংয়ে, আর ইয়ামথাং থেকে বেরাবো গ্যাংটকের উদ্দেশ্যে। চলো এখান থেকে বেরানো যাক, অনেকটা সময় কাটলাম, দারুণ লাগলো। আর যদি রুমটার কথা বলি, এই হচ্ছে অন্ধকার রুম, কেননা কিন্তু কারেন্ট নেই এই মুহূর্তে। তো যেমন বললাম কারেন্ট থাকে না। এই একটা বেড, কম্বল রয়েছে, আর এই হলো রুম, বেশ সুন্দর কিন্তু। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, কিন্তু এখন কারেন্ট নেই বলে কিছু ইউজ করতে পারলাম না। এই হলো ব্যাপার। রুমটা কিন্তু খুব সুন্দর। তো ঘড়িতে এখন 11:35, আর আমাদের কিন্তু লাঞ্চ দিয়ে দিয়েছে। তো লাঞ্চে আছে একটা ডিম, ডাল, আলু ভাজা, ভাত। চলো লাঞ্চটা করে নেওয়া যাক। আর এই লাঞ্চের প্যাকেজটা অবধি কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। তো এরপর আমরা এখান থেকে যাবো ইয়ামথাং ভ্যালি, তারপর যাবো গ্যাংটক। লাঞ্চটা করে নেওয়া যাক। ঘড়িতে এখন 12:11, আমরা বেরিয়ে পড়লাম লাচুং থেকে ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে, এবং সেখান থেকে আমরা পৌঁছে যাবো গ্যাংটক। উফ, স্বর্গ স্বর্গ, পুরো কি দারুণ লাগছে দেখো। চারিদিকে আরো মাথাটা দেখো ফাটাফাটি। বরফ পেতে হলে আসতেই হবে নস টিকিট। ও বরফের লেভেলটা দেখো, ভালো ভালো হলো। পাটাও তো কিন্তু ভালো বরফ পেয়েছিলাম, এখানেও কিন্তু ভালোই বরফ আছে। তো আমরা চলে আসলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফিট উঁচুতে ইয়ামথাং ভ্যালিতে। তো এই হচ্ছে ইয়ামথাং ভ্যালি। এখন তো বরফ দেখতে পাচ্ছ। এপ্রিল মাসের দিকে আসলে কিন্তু, মানে এপ্রিল মাসের শেষের দিকে আসলে কিন্তু, মে মাসের দিকে আসলে এই পুরো ভ্যালিটা কিন্তু ফুলে ফুটে উঠবে, তখন কিন্তু খুব সুন্দর লাগবে।
আর এই ভ্যালি কিন্তু বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম রূপ থাকে। এখন দেখছো বরফ, এপ্রিল মে মাসে আসলে কিন্তু টিউলিপ ফুল, বিভিন্ন রকম ফুলে কিন্তু ভ্যালিটা কিন্তু ভর্তি হয়ে থাকবে, তখন কিন্তু অন্যরকম রূপ একটা দেখা যাবে। আর এখন ভিউ কিছুটা এরকম, কি অসাধারণ কি ভিউ লাগছে দেখো, অসাধারণ অসাধারণ, চারিদিকে খালি বরফ আর বরফ, উফ কি লাগছে বাইরে, দারুণ দারুণ। এই ভ্যালিতে কিছুদিন আগে অবধিও এত বরফ ছিল, এই জায়গাটা কিন্তু বন্ধ ছিল টুরিস্টদের জন্য। টুরিস্টদের তখন আগে গেট অবধি, মানে আগে কিছুটা আগে অবধি আটকে দেওয়া হচ্ছিল। এখন কিন্তু বরফ ভালোই আছে, তবে এখন কিন্তু টুরিস্টরা এখন আসতে পারছে, তো তোমরা কিন্তু তাড়াতাড়ি করে চলে আসতে পারো। আর আমি একটু নিচে যাওয়ার চেষ্টা করি, নিচটা যাই, নিচটা কিন্তু অনেকেই গেছে, ভালো লাগছে বেশ। এই প্রসঙ্গে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, কোনো হাই অ্যালটিটিউড জায়গায় গেলে কিন্তু বেশি কথা বলা বলি বা বেশি লাফালাফি করবে না, সেক্ষেত্রে তোমাদের ব্রিথিং প্রবলেম হতে পারে। আমার সাথে যারা সহযাত্রী ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজনের কিন্তু এই সমস্যাটা হয়েছে। তারা কপুরও নিয়ে যায়নি, তবে আমার কাছে ছিল বলে তাদের কোনো সমস্যা হয়নি। অসাধারণ লাগছে কিন্তু ইয়ামথাং ভ্যালিতে এসে, দারুণ, জাস্ট দারুণ, মানে এত বড় চারিদিকে। আর এই জায়গাটা আসলে পতাকাগুলো উঠছে সেগুলো দেখার জন্য দারুণ লাগছে কিন্তু। আর এখানে আসলে একটা জিনিস তোমাদের বলে রাখবো, টিপস দিয়ে রাখতে পারি বলতে পারো, সেটা হচ্ছে লাফালাফি করবে না, বেশি কথা বলি করবে না, তাতে কী হবে তোমরা নিঃশ্বাস নিতে প্রবলেম হতে পারে, যেহেতু এটা অনেকটাই হাই অল্টিটিউডে। আমাদের কলকাতা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 20 ফুট উপরে অবস্থিত। আর এই জায়গাটা কিন্তু 12,000, মানে বুঝতে পারছো 12,000, 12,000, অনেকটাই। তাই আমি খুব একটা বেশি কথা বলছি না, আস্তে আস্তে বলছি। কিন্তু এই জায়গাটা আসলে তোমরা এই সাবধানতা অবলম্বন করবে, আর অবশ্যই কিন্তু সাথে কর্পূর রাখবে। কর্পূর রাখলে কী হবে, তোমাদের ওই নিঃশ্বাস নিতে প্রবলেম হলে কর্পূর একটু শুকিয়ে দেবে, সেটা তোমাদের অনেক ক্ষেত্রেই হেল্পফুল হবে। তো এত দূর আসবো, নদীতে আসবো না সেটা হয়, চলো নদীতে যাওয়াই যাক। এই আমি গাম্বুট জুতো পরে আছি, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পরবে। চলো নদীতে যাওয়া যাক, চেষ্টাটা করি। এত দূর যখন আসলাম, অনেকেই গেছে। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। ও এই যে নদীটা পেরিয়ে চলে আসলাম কিন্তু। গ্যাংটক থেকে কিন্তু খুবই বাজে ওয়েদার নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আমি জানতাম, দৃঢ় বিশ্বাস ছিল যে এখানে কিছু এসে কিন্তু আমি ওয়েদার পুরো চেঞ্জ পাবো। তো সেটাই হয়েছে, আর ওয়েদার চেঞ্জের ফলাফল দেখতেই পাচ্ছ। কাটাওতে কিন্তু আমরা খুবই সুন্দর ঘুরেছি। কাটাওতে কিন্তু তোমাদের এই প্যাকেজের মধ্যে পড়বে না, এটা আমি আগেই বলেছি, শুধুমাত্র এই ইয়ামথাং ভ্যালিটাই পড়বে। তো তোমরা কাটাওতেও যেতে পারো, বা তোমরা যদি মনে করো 0 পয়েন্টেও যেতে পারো, কিন্তু 0 পয়েন্টটা এখন বন্ধ আছে অতিরিক্ত বরফ পড়ার জন্য। এই জায়গাটাও বন্ধ ছিল, কিন্তু এখন একটু বরফ পড়া কমেছে বলে এই জায়গাটা কিন্তু এখন সবাই আসতে পারছে। এত সুন্দর জায়গাটা ছেড়ে যেহেতু ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। কারণ আমরা এখান থেকে আবার যাব গ্যাংটক, আর গ্যাংটকে স্টে করব। কালকে সকালে কিন্তু আমি গ্যাংটকে তো চলে যাব শিলিগুড়ি। তো গ্যাংটক থেকে কিন্তু আমাদের এই গাড়ি করে যাত্রা স্টার্ট হয়েছিল, এখন আছে ইয়ামথাং ভ্যালিতে। আর এই দাদা আমাদের নিয়ে এসছে, দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, দরকার পড়লে কিন্তু এখানে চলে আসতে পারো দাদার সাথে। দাদা কিন্তু এক কথায় হেভি ড্রাইভার আছে। তো এবারে এই ইয়ামথাং ভ্যালি থেকে বেরিয়ে পড়লাম আমরা, চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। তো ঘড়িতে 10:24, আর জাস্ট এসে পৌঁছালাম গ্যাংটকে আমার হোটেলে। আর গ্যাংটকে রয়েছে আমি হোটেল ডেমাজংয়ে। এই হচ্ছে আমার রুম,
এখানে আমি ছিলাম, আর এখান থেকে কিন্তু আমি কন্ট্যাক্ট করে চলে গিয়েছিলাম একদিনের জন্য লাচুং, মানে 1 নাইট 2 ডেজ। তো আমি এই হোটেল কর্তৃপক্ষকে বলেছিলাম, হোটেলের দাদাকে, যে আমার একটা ব্যবস্থা করে দিতে। তো উনি কিন্তু পুরো ব্যবস্থা করে দিয়েছে। আর তোমাকে তো বলেছি যে আমার কিন্তু এই ঘুরতে যাওয়াটা একদিনের প্যাকেজটা 2000 টাকা নিয়েছে। তো এই হচ্ছে রুম, একটা বেড, মোটামুটি ওই 2-3 জন শোয়া যাওয়ার মতো। আমি তো একাই শোবো। এই টিভি রয়েছে, আর এই একটা ড্রেসিং টেবিল, আয়না, যেটা কোনো কাজের না আমার জন্য। আর এখানে একটা এই যদি কম্বলটা রাখা রয়েছে, কিছু রাখা থাকে। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে ওয়াশরুম, যেখানে গিজার আছে। আমার হয়তো লাগবে না, আমার এই কারণে লাগবে না কারণ আমি কালকে সকাল সকাল আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমি বেরিয়ে যাবো শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে আমি আবার আমার নেক্সট যাত্রা স্টার্ট করব। তো এখানে আমার আজকে এই গ্যাংটকে আজকে শেষ, আজকে এই ট্রিপের জন্য শেষ রাত। আমি আবার কিন্তু এই মাসের মানে নেক্সট মাসের শেষে, আবার নেক্সট মাসের ফার্স্টে আবার আসার কথা রয়েছে। তো দেখা যাক তখন এসে কি প্ল্যান করা যায়। তো এই হচ্ছে আমার রুম আপাতত। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, কেননা ভিডিওতে আর কিছু বিশেষ বলা নেই। তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে, যে কোনো জিনিস আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমি কমেন্ট সেকশনে সব রিপ্লাই দিই। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি সেটা অ্যান্সার দিয়ে দেবো। তাহলে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।